নমস্কার। কলিকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের বেসিক কনসেপ্টের উপর আজকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটি বলেছে কম্পেয়ার আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো, নামটার সঙ্গে পরিচয় আছে। আইসোথার্মাল মানে যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, অর্থাৎ আইসোথার্মাল প্রসেস কাকে বলবো? যেখানে T1 ইকুয়াল টু T2 মানে প্রথম ইনিশিয়াল এবং ফাইনাল টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে তাকে আমরা আইসোথার্মাল প্রসেস বলবো। আরেকটি প্রসেস আমরা দেখতে পাচ্ছি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস হলো সেই প্রসেস যে প্রসেসে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, অর্থাৎ ডিকিউটা 0 হয়ে থাকে, তাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। পরের কোশ্চেন, হোয়াট ইজ রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস? রিভার্সেবল মানে ইট ইজ এ মাল্টি স্টেপ প্রসেস, মানে অসংখ্য ধাপে ঘটে থাকে, আস্তে আস্তে অসংখ্য ধাপে ঘটে থাকে। অ্যান্ড ক্যান রিভার্স টু ইটস ইনিশিয়াল স্টেট, মানে আবার আগের অবস্থানে সে চলে আসতে পারে। বাট ইরিভার্সেবল প্রসেস ইজ এ 1 or 2 স্টেপ প্রসেস অ্যান্ড আনএবল টু কাম টু ইটস ইনিশিয়াল প্রসেস, মানে সে আগের অবস্থানে কোনো অবস্থাতেই চলে আসতে পারে না। তাহলে রিভার্সেবল বা পরবর্তী প্রক্রিয়া কাকে বলবো? প্রথম পয়েন্ট হলো মাল্টি স্টেপ এবং আগের অবস্থানে বা ইনিশিয়াল স্টেটে ক্যান রিটার্ন, চলে আসতে পারে। কিন্তু ইরিভার্সেবল প্রসেস হলো একটি বা দুটি স্টেপে ঘটে থাকে এবং আনএবল টু কাম টু ইন ইটস ইনিশিয়াল প্রসেস, মানে তার পজিশন, তার মানে তার আগের অবস্থানে কোনো অবস্থাতেই আসতে পারে না। এবার বলেছে এই যে প্রসেসগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ক্লোজ, কোনটা ওপেন, কোনটা আইসোলেটেড সিস্টেম। একবার ক্লোজ সিস্টেমটা মনে করে নাও। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র হিট এক্সচেঞ্জ হয়। ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হয়? ওপেন সিস্টেমের ক্ষেত্রে হিট এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হয়। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হয়? হিটও এক্সচেঞ্জ হয় না, এনার্জিও এক্সচেঞ্জ হয় না। এইটা হলো ডিফারেন্স, তাই তো? এবার দেখো, মেল্টিং অফ আইস যখন মেল্ট হয় তখন কি হয়? এটা একটা ওপেন সিস্টেম। কেন ওপেন সিস্টেম এটা একটা? কারণ আইস যখন মেল্ট হয়, খেয়াল করে দেখো, সেখানে হিট তো চেঞ্জ হয়ই, কারণ যখন মেল্ট হয় সে বাইরে থেকে হিট অ্যাবজর্ব করে, তবেই তো মেল্টটা হয় বা গলন ঘটে থাকে। এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, যখন মেল্ট হয়ে থাকে তখন কি হয়? হিট আর এনার্জি না, হিট আর মাস। হ্যাঁ, এখানটার ক্ষেত্রেও হিট আর এনার্জি একই জিনিস। হ্যাঁ, মানে এটা হলো হিট এবং মাস কোনোটাই এক্সচেঞ্জ হতে পারে না। তার মানে আইস যখন মেল্ট হয় সে তখন মাসটাও এক্সচেঞ্জ করতে পারে। তার মানে এটা হলো একটা ওপেন সিস্টেম। প্রেসার কুকারে যখন রান্না হয়, যেহেতু এটা ক্লোজ থাকে তাই জন্য কি হয়, কোনোভাবেই মাসটা এক্সচেঞ্জ হয় না। তার মানে এখানে ক্ষেত্রে কী হয়, মাসটা এক্সচেঞ্জ হতে পারে না, রাইট? কিন্তু দেখো, প্রেসার কুকারে যখন রান্না হয় বাইরে থেকে হিটটা তো ভেতরে আসতে পারে। তার মানে এনার্জি বা হিট, এটা কী হতে পারে? এনার্জি বলতে পারো বা হিট বলতে পারো, সেটা এক্সচেঞ্জ হতে পারে। তার মানে এটাকে কি বলবো? একটা ক্লোজ সিস্টেম বলে থাকবো। হিউম্যান বডি, মানব শরীর, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে গেলে কী হবে? মাসটা এক্সচেঞ্জ হয়। এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো, আমাদের শরীর থেকে যখন ঘামটা বেরিয়ে যায় তার সঙ্গে দেখবে আমাদের টেম্পারেচারও ভ্যারি করে শরীরে। তার মানে এইটাকে আমরা ওপেন সিস্টেম বলে থাকবো আমাদের মানব শরীরটাকে। আইসোলেটেড ফ্লাক্স, আইসোলেটেড মানেই বুঝতে পারছো নিঃসঙ্গ ফ্লাক্স, যার মধ্যে কি হয় না, এনার্জি তো এক্সচেঞ্জ হয়ই না, হ্যাঁ, এবং মাসও এক্সচেঞ্জ হয় না। তাই জন্য দেখবে ফ্লাক্সের মধ্যে যদি চা বা কফি বা কোনো তরল পদার্থ রাখা হয়, লিকুইড রাখা হয়ে থাকে, তাহলে দেখবে অনেক সময় ধরে দেখবে সেই টেম্পারেচারটা দেখবে মেনটেন করতে পারে। ওকে, পরের কোশ্চেন, হোয়াই ডেন্সিটি ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি? অ্যাকচুয়ালি ডেন্সিটির ফর্মুলাটা কি? ডেন্সিটির ফর্মুলাটা হলো মাস বাই ভলিউম। এখন মাস জিনিসটা হলো একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম জিনিসটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে যেহেতু দুটো এক্সটেন্সিভ প্রপার্টির একটা রেশিও, তাই ডেন্সিটিকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টি বলে রাখবো। পরেরটা বলেছে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি আর কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে একবার জেনে নিই, ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলে? যেটা মাসের উপর নির্ভর করে না কোনোভাবেই, কতটা মাস নিয়েছি বা কতটা অ্যামাউন্ট নিয়েছি বা পরিমাণ নিয়েছি তার উপর কোনোভাবেই ডিপেন্ড করে না, তাকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টি বলে থাকি। এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলবো?
এক্সটেন্সিভ প্রপার্টি আমরা বলবো যেটা মাসের উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। এবার দেখো মেল্টিং পয়েন্ট, ওয়াটারের মেল্টিং পয়েন্ট মানে আইসের মেল্টিং পয়েন্ট তো আমরা জানি, কখনো বলি যে এত গ্রাম আইসের মেল্টিং পয়েন্ট এত, কখনোই আমরা এরকম কথা বলি না। আমরা জানি আইসের মেল্টিং পয়েন্ট এত বা অন্য কোনো সলিডের মেল্টিং পয়েন্ট এত। সো মেল্টিং পয়েন্ট এমন একটা প্রপার্টি, এটা বুঝতে পারছি কোনোভাবেই মাসের উপর ডিপেন্ড করে থাকে না, দ্যাট ইজ কনস্ট্যান্ট ভ্যালু। তাই মেল্টিং পয়েন্ট হলো আমার কাছে কী হবে, ইন্টেন্সিভ প্রপার্টি। ভলিউম, এখন দেখো তুমি যতটা গ্যাস নেবে বা সলিড নেবে তার ওয়েটের উপর ভলিউম ডিপেন্ড করে থাকে। মানে ভলিউম এরম নয় যে কোনো একটা গ্যাসের বা কোনো একটা লিকুইডের বা কোনো একটা সলিডের ক্ষেত্রে ভলিউমটা কনস্ট্যান্ট। সো ভলিউম অবশ্যই মাসের উপর ডিপেন্ড করে থাকে। সো ভলিউম ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, দেখো আমরা যদি বলি সোডিয়াম আয়নের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এত, তার মানে সেটা ইন্ডিয়াতেও এত, পাকিস্তানেও এত, আমেরিকাতেও এত, এটা কোনো ম্যাটার করে না পজিশনের উপর, এবং কতটা নিচ্ছে সোডিয়াম আয়ন তার উপরও ডিপেন্ড করে না। সো কন্ডাক্টিভিটি হলো একটা কী হবে, ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। এটা কোনোভাবেই মাসের উপর ডিপেন্ড করবে না। নেক্সট কোশ্চেন বলেছে ডেল্টা পি জিরো এবং ডেল্টা পি জিরো এটা কোন প্রসেস ইন্ডিকেট করে। দেখো ডেল্টা পি জিরো বুঝতেই পারছো প্রেশারের কোনো চেঞ্জ হচ্ছে না, আর প্রেশারের কোনো চেঞ্জ হচ্ছে না মানে বলবো সমচাপীয় পদ্ধতি বা ইংরাজিতে বলে আইসোক্লোরিক প্রসেস, ঠিক আছে। পরেরটা দেখো ডেল্টা ভি জিরো, তার মানে ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, সরি আইসোক্লোরিক না, প্রথমটা হবে আইসোবারিক প্রসেস, সমচাপীয় পদ্ধতি। পরেরটা দেখো ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে বলবো সম আয়তনীয় পদ্ধতি বা আইসোক্লোরিক প্রসেস। ওকে, ক্লিয়ার? তার মানে ডেল্টা পি জিরো হলো সমচাপীয় পদ্ধতি বা আইসোবেরিক প্রসেস, আর ডেল্টা ভি জিরো হলো সম আয়তনীয় পদ্ধতি বা আইসোক্লোরিক প্রসেস। ওকে, পরেরটা আসছি। পরেরটা বলেছে হুইচ ওয়ান ইজ স্টেট ফাংশন অ্যান্ড হুইচ ওয়ান ইজ পাথ ফাংশন। দেখো স্টেট ফাংশন কাকে বলে, আবার বলি, স্টেট ফাংশন হলো ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। কিভাবে ইনিশিয়াল টু ফাইনাল গেছে এটার উপর ডিপেন্ড করে না। যদি ইনিশিয়াল টু ফাইনাল স্টেটে কিভাবে গেছে, কোন পথের মধ্যে দিয়ে গেছে, সেটা রিভার্সেবল না ইরিভার্সেবল প্রসেসের মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে থাকতো, তাহলে কিন্তু তাকে আমরা পাথ ফাংশন বলতাম, ঠিক আছে। যেমন প্রেসার হলো একটা স্টেট ফাংশন, সে তুমি ইনিশিয়াল আর ফাইনাল প্রেসারের উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে প্রেসার চেঞ্জ করেছো, প্রেসার কোনোদিন তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ওয়ার্ক ডান অবশ্যই ডিপেন্ডেন্ট। তুমি দেখতে পারবে ওয়ার্ক ডানের ক্ষেত্রে রিভার্সেবল প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা আলাদা, পরবর্তী পদ্ধতিতে ফর্মুলা আলাদা, ইরিভার্সেবল প্রসেসে ফর্মুলা আলাদা। সো ওয়ার্ক ডান এমন একটা প্রপার্টি যে প্রপার্টিটা অবশ্যই কিন্তু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর শুধু ডিপেন্ড করে না, কোন পথের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তাই ওয়ার্ক ডানকে আমরা পাথ ফাংশন বলবো এবং প্রেসারকে আমরা স্টেট ফাংশন বলবো। কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। বলছে হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড নামটা সঙ্গেই পরিচয় আছে, বাংলায় বলে নিঃসঙ্গতন্ত্র। মানে এটা এমন একটা প্রসেস যেখানের ক্ষেত্রে আমার কাছে মাসের কোনো এক্সচেঞ্জ হবেই না। দ্বিতীয়ত এনার্জি, মানে আমরা থার্মোডাইনামিক্সে হিট ফর্মে পড়বো এনার্জিকে, সেটারও কোনো এক্সচেঞ্জ হবে না। মনে করো থার্মোফ্লাক্সের মধ্যে তুমি খানিকটা চা বা কফি রেখেছো, দেখবে থার্মোফ্লাক্সের মধ্যে চা বা কফি রাখলে দেখবে একটা লং টাইম দেখবে সেটা ঠিক থাকে, যদি আইডিয়াল থার্মোফ্লাক্স হয় অবশ্যই। তার মানে আমরা বুঝতে পারছি এইটা এমন একটা প্রপার্টি যেটা কোনোভাবেই মাসের উপর বা এনার্জির উপর, মানে এই দুটো কিনা কোনোভাবেই চেঞ্জ করতে পারে না। প্রথমত তো থার্মোফ্লাক্স ক্লোজ থাকে, মাস চেঞ্জ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা হলো একেবারে ওয়ালটা এমন থাকে, তা থার্মোফ্লাক্সের ওয়ালটা এমন থাকে যে সেখান থেকে কোনো হিটও এক্সচেঞ্জ করতে পারে না। তাই জন্য থার্মোফ্লাক্সকে আমরা কিন্তু একটা আইসোলেটেড সিস্টেম বলবো। ওকে, তো এই ছিল আমাদের থার্মোডাইনামিক্সের একেবারে বেসিক কনসেপ্টের উপর কোশ্চেন। পরবর্তীকালে বিভিন্ন প্রসেস, তাদের রিয়াকশান, তাদের নিউমেরিক্যাল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করবো। ভালো করে প্র্যাকটিস করি, এরকম ধরনের কোশ্চেন ইউনিভার্সিটিতে কিন্তু আসে। ধন্যবাদ।